কাকনের বিয়ের দিন নিজ হাতে স্বয়ম্বুর জন্য রান্না করে খাবার নিয়ে এলো দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো বাবিন ফোন করে পৃথাকে বোঝায় যে সে গুন্ডাদের সামনে ইচ্ছা করে তাকে ফেলে রেখে যায়নি, সে খোঁজার জন্য গিয়েছিল। আর পৃথাও সেই কথা বিশ্বাস করে নেয়। বাবিন পৃথাকে বলে, দেখো আমাদের হয়তো তোমাদের মতো বড় কোনো গাড়ি নেই, কিন্তু গাড়ি তো আছে, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে একটা কথা বলি। পৃথা তখন বলে, কি? বাবিন তখন বলে, চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি। পৃথা তখন বলে, কি বলো তুমি? হ্যাঁ, এটা কোনো কথা? আমি কেন এভাবে বিয়ে করব? তখন বাবিন বলে, দেখো এভাবে করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যদি এভাবে বিয়ে না করি তাহলে আমাদের বিয়েটা কেউই মেনে নেবে না। পৃথা তখন কোনো কথা বলে না। পৃথার হাত থেকে তখনই দেখা যায় কৌশিকী মুখার্জি ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেড়ে নিয়ে বাবিনের সব কথা শুনে ফেলে। তখন কৌশিকী মুখার্জি বাবিনকে সাবধান করে দেয়। সে বলে দেয় সে যেন তাদের বাড়ির মেয়ের সাথে কোনো রকম কথা না বলে। বাবিনের হাত থেকে ফোনটা কেড়ে নেয় পৃথা। সে পৃথাকে বলে সে তাকে ভালোবাসে, সে তাকে বিয়ে করবে, এমনটাই জানিয়ে দেয় সে বাবিনকে। তখনই দেখা যায় সেখানে বৈদেহী মুখার্জি উপস্থিত হয়। বৈদেহী মুখার্জি উপস্থিত হলে দেখতে পায় যে কৌশিকী মুখার্জি পৃথাকে থাপ্পড় মারতে গেছে। তখনই বৈদেহী বলে যে একদম থাপ্পড় মারবে না, তুমি কেন গায়ে হাত তুলছো? শাসন করার অধিকার তারই আছে যে আদর করে। তুমি তাকে আদর করো না, তুমি তাকে শাসন কেন করছো? বৈদেহী তখন পৃথাকে বলে, আমি বলছি তুই চলে যা বাবিনের কাছে, না হলে ওরা তোকে যে কোনো জায়গায় ব্যবহার করে ফেলবে। ওদের যেখানে সুবিধা সেখানেই তোকে দেখা যাবে বিয়ে দিয়ে দিবে। এ কথাই বলে বৈদেহী মুখার্জি। কৌশিকী এ কথা শুনে তো চমকে যায়, বলে, কি বলো তুমি কাকিমণি? তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কেন বলছো? ওইদিকে দেখা যায় দুর্গা কৌশিকীকে ফোন করে। আর কৌশিকী তখনই দুর্গাকে বলে, দুর্গা তুই তোর বোনকে বাঁচা, তোর বোনের উপরে বাবিনের নজর পড়েছে। তখনই দুর্গা বলে, আরে কৌশিকী তুই কোনো চিন্তাই করিস না, ওর উপরে আমার 25 জোড়া চোখ রয়েছে, তোর কোনো টেনশন নাই, তুই চিন্তামুক্ত থাক। তখনই সে বলে, এই কৌশিকী জানিস আমি আজ কী রান্না করেছি? কৌশিকী তখন বলে, কি রান্না করেছিস তুই? বলে, আমি তেলকুই রান্না করেছি, সর্ষে ইলিশ রান্না করেছি। তখন কৌশিকী বলে, তুই কার জন্য এসব রান্না করেছিস? দুর্গা তখন বলে, আমি আমার বাবার জন্য রান্না করেছি। কৌশিকী তখন বলে, কি বলিস? তুই তোর বাবার জন্য রান্না করেছিস, তুই কীভাবে খাওয়াবি? তখন দুর্গা বলে, তুই শুধু দেখেই জানা আমি কি করি। তখনই দেখা যায় যে দুর্গা ডেলিভারি ম্যান সেজে মুখার্জি বাড়িতে উপস্থিত হয়। আর তার বাবাকে বলে, এই নেন এটা আপনার জন্য খাবার। তখনই তার বাবা বলে, খাবার? খাবার কে পাঠালো? সে বলে, কেন মশাই আপনি তো অর্ডার করেছেন। স্বয়ম্ভু তখন বলে, না আমি তো কোনো অর্ডার করিনি। দুর্গা তখন বলে, আরে রাখেন তো রাখেন, আপনি অর্ডার না করলে কে অর্ডার করেছে? আমার অনেক কাজ আছে, আপনি রাখেন খাবারটা। এই কথা বলতে থাকে দুর্গা। তখন স্বয়ম্ভু বলে, কি ব্যবহার, কি বিচ্ছিরি ব্যবহার করছে মেয়েটা। এ কথা সে বলতে থাকে আর খাবারটা হাতে নেয়। পেমেন্টের কথা জানতে চাইলে দুর্গা বলে যে পেমেন্ট হয়ে গেছে, অনলাইনে পেমেন্ট করে দেওয়া হয়েছে। স্বয়ম্ভু তখন বলে, কে পেমেন্টটা করলো? দুর্গা তখন বলে, আরে মশাই পেমেন্ট হয়ে গেছে এটাই আমি জানি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তো দর্শক, কি মনে হয় আপনাদের, স্বয়ম্ভু কি তার মেয়ের হাতের আনা খাবারটা খাবে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।